হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকে মূলত আমরা এসেছি কোথায়? আজকে মূলত আমরা এসেছি আমাদের সেই চিরপরিচিত চেনা জায়গা, সেটা হচ্ছে গাইবান্ধা মোড়। কেন এসেছি সেটাও বলার চেষ্টা করছি। আমরা মূলত আজকে এসেছি একটা ইফতার মাহফিলে। আমাদের রান্নাবাড়ির কাজ ইতিমধ্যে চলছে এবং আমাদের যে ছোট্ট বাংলা টিভি এবং হচ্ছে ইয়েস মামা আইডির যারা ভিডিও দেখেন, যে সকল অডিয়েন্স, তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আবারও আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। কেননা আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখেন বিধায় ইয়েস মামা আইডি এবং ছোট্ট বাংলা টিভি কিন্তু মোটামুটি তারা সফলতা দেখেছে সোশ্যাল মিডিয়াতে, যার কারণে তারা তাদের আর্নিং হচ্ছে রেগুলার এবং তারা প্রতিনিয়তই চেষ্টা করে কমেডি ভিডিও বানানোর জন্য, সচেতনমূলক ভিডিও বানানোর জন্য এবং অনেক বিষয় নিয়ে টুকটাক তারা ভিডিও বানায়। তো সেই জায়গাটা থেকে আজকে মূলত তারা তাদের পেমেন্ট পেয়েছে কিছুদিন আগে ফেসবুক থেকে। তাই তারা তাদের প্রথম পেমেন্ট দিয়ে দীর্ঘ কষ্টের পর যেহেতু তারা পেমেন্ট পেয়েছে, ইতিমধ্যে আমাদের যারা গেস্ট আছে তারা প্রত্যেকেই চলে আসার চেষ্টা করছে। তো মামা, তোমার সঙ্গে একটা কথা বলতাম, ব্যস্ত নাকি? আচ্ছা, ও ব্যস্ত, স্টেটমেন্ট পরে নেব। সেটা হচ্ছে ওই যে এখানে শ্যাম্পু কাকুও আছে, অনেকেই আছে। তো সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে আজকের এই ইফতার মাহফিলটা মূলত আমাদের একটা গেট টুগেদারের মতো। যে আমরা এখানে যারা এই ছোট্ট বাংলা টিভিতে কোনো না কোনো সময় কাজ করেছেন বা ইয়েস মামার আইডিতে, তাদেরকে নিয়েই হচ্ছে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে এবং সঙ্গে আরও আশেপাশে যে লোকগুলো আমাদের প্রতিনিয়ত সাপোর্ট করে গিয়েছে এবং যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গেই থাকে, তাদেরকে নিয়েই এটা মিলন মেলার আয়োজন, ইফতার মাহফিলের আয়োজন এবং আশেপাশে লোকজনও আরও অনেকেই থাকবে। তো আমি এই বিষয়ে একটু সাগর মামার সঙ্গে কথা বলতে চাই। সাগর মামা, তুমি যদি একটু কথা বলতাম। কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, এই যে আজকে দীর্ঘদিন পরে তোমরা হচ্ছে ইন্টারনেটে মানে ফেসবুকে ইনকাম করতে সক্ষম হয়েছে এবং প্রথম পেমেন্ট দিয়ে হচ্ছে একটা ইফতার মাহফিলের আয়োজন করেছে, এটা অবশ্যই সাধুবাদ জানাচ্ছে আমার জায়গা থেকে। তোমার কেমন লাগছে? আসলে এটা মিলন মেলা যাকে বলে, আমাদের যারা অ্যাক্টর আছে সবার একটা মিলন মেলা। আমাদের একটা ইচ্ছা ছিল যে প্রথম পেমেন্ট পাইলে এরকম একটি আমরা কাজ করব। যাই হোক, সেটা এমন করতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। ওকে, আচ্ছা, এই তো শ্যাম্পু কাকা, আমরা একটু তার বক্তব্য নেওয়ার চেষ্টা করব। তার মেয়ে নাকি? শ্যাম্পুর মেয়ে। আচ্ছা, সেও খুশি। আচ্ছা, বাবা মেয়ে দুইজনই আজকে খুব খুশি এবং দুইজনকে অনেক সুন্দর লাগছে। শ্যাম্পু কাকা, আপনার অনুভূতি কি আজকের এই বিশেষ মুহূর্তটার জন্য? হ্যাঁ, আমরা এবং আমাদের চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের এই এতদূর পর্যন্ত আসার জন্য বা আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি, এই জন্য আমাকে খুব ভালো লাগছে, আজকে খুব আনন্দিত। সেই সঙ্গে আপনারা আশা করি যে আমাদের সঙ্গেই থাকবেন শেষ পর্যন্ত। আমি এই পর্যন্তই, এখন একটু কাজবাজ নিয়ে একটু ব্যস্ত আছি, বেশি কথা বলতে পারলাম না। মানে আমাদের লোকজন আরও আসছেই, কিন্তু আরও আসছে এখনও। আমাদের এই যে রান্নাবান্না হচ্ছে, এখানে যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এগুলো এখনও সম্পূর্ণ হয়নি, হচ্ছে, এজন্য একটু ব্যস্ত আছি। আচ্ছা, যাই হোক, আপনারা কিন্তু বন্ধুরা আমাদের শ্যাম্পু কাকুর কথা শুনলেন এবং তার মেয়েও এসেছে, অনেক লক্ষ্মী মেয়েটা, বাবা মেয়ে দুইজনকেই অনেক সুন্দর লাগছে। তো এবার যাব আমরা আমাদের ছোট্ট বাংলা টিভি যে চ্যানেলটা আছে এবং হচ্ছে যে ফেসবুক আইডি আছে ইয়েস মামা, তার ওয়েল উইশার হচ্ছে হীরামণি এবং শায়ান বাবু। শায়ান, সে হাই। হাই পাপ্পা। আচ্ছা হীরা, তোমার কেমন লাগছে? ভালো লাগছে, আমার একটা আয়োজনে আসতে পেরে। আচ্ছা,
এই যেখানে আমাদের আরেকটা বেবি আছে। বেবির আজকে মন খারাপ কেন? বেবি ওর বড় ভাইয়ের পক্স উঠেছে শুনলাম, ওর এই জন্য মন খারাপ। একটু ক্যামেরাতে হাই দাও বাবা। আর এখানে আমাদের ভাইয়েরা রান্না করছে, ওনারাও আমাদের অডিয়েন্স এবং হচ্ছে ভিডিও দেখে এবং আমাদের সঙ্গেই বিভিন্ন সময় বিভিন্ন ইয়াতে ছিলেন এবং আমি নিজেও কৃতজ্ঞ যে তাদের সঙ্গে আমি মোটামুটি সময় থেকে যুক্ত আছি এবং তাদেরকে সাগরই মূলত এটার হচ্ছে মেইন চিন্তাধারা এবং আমাদের আরও অনেকেই আছে, তারাও আসবে, সেই মুহূর্তগুলো দেখানোর চেষ্টা করব এবং তাদেরও কথা শোনার চেষ্টা করব। তো আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে সামনে আছে রাসেল। রাসেল, তোমার কেমন লাগছে বন্ধু আজকের এই দিনটাতে এসে? অনেক ভালো লাগছে আসলে। আমাদের এখানে আজকে যে ইফতার পার্টি হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে, হ্যাঁ, আমাদের প্রথম পেমেন্ট তুলছে ভাগ্নে আর সবাই মিলে আমাদের সঙ্গে যে আমাদের খুব কাছের একজন মানুষ, একাত্তরের ডাক্তার যাকে বলা হয়, এনাদের সবারই সম্মিলিত প্রচেষ্টায় আজকে আয়োজক বিন্দুদেরকে আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আজকে? আমার খুব ভালো লাগছে। রমজান মাসে আমরা সবাই একাত্র হতে পারছি এখানে, এই জন্য আমার খুব ভালো লাগছে। আর আমাদের এই ছোট্ট বাংলা ফেসবুক থেকে তাহলে টাকা বাইর হয়? জি, ছোট্ট বাংলা টিভির যে আমাদের ফার্স্ট এটাই টাকা তোলা প্রথম, এই জন্য আমাদের অনেক ভালো লাগতেছে। আচ্ছা আঙ্কেল, কেমন আছেন? যদি একটু কথা বলতেন, কেমন লাগছে আজকের এই আয়োজন নিয়ে? আচ্ছা, তো যাই হোক, মাশরাফি তুমি যদি একটু বলতে, তোমার কেমন লাগছে? সত্যি কথা বলতে এখানে আজকে এটাই প্রথম ফার্স্ট পেমেন্ট, এটার মানে ভাবনাটাই অন্যরকম। তার ভিতরে আজকে সারাদিন এত কাজ বাজ করে খুব ক্লান্ত, দেখতেই পাচ্ছেন এই কেউ ছিল না এতক্ষণ, একা একা সব সামলানো। আমাদের সাগর ভাই ছিল এখানে, আমি একা ছিলাম না, আমাদের ভাই ছিল, তারপরে হচ্ছে আব্বু ছিল। আরো যারা গেস্ট আসবে তাদের উদ্দেশ্যে কি বলার? যে তাদেরকে দ্রুত আসতে বলবা? হ্যাঁ, দ্রুত আসুক। আর এটা হচ্ছে রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আঙ্কেল, আপনি যদি কিছু কথা বলতেন, কেমন লাগছে আজকের এই আয়োজনের জন্য? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আর মানে এই যে ওরা এত কষ্ট করছে, ইন্টারনেটে প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছে এবং সেই ভিডিওগুলো কিন্তু লাখ লাখ মানুষ দেখছে এবং দেখার কারণেই কিন্তু ইন্টারনেট থেকে কিন্তু ফেসবুক থেকে কিন্তু ওদেরকে কিন্তু একটা পেমেন্ট করা হয়েছে, যেটা এখন তো প্রতিনিয়তই ওরা পাবে। তো এই চিন্তাধারা থেকে আপনার কি বলার আছে? আসলে আলহামদুলিল্লাহ, এরা ছেলেপেলেরা সবাই এই চ্যানেলে মানে কাজ করতেছে, তো আরও ভালো করে কাজ করার জন্য আমরা সবাই তো করতেছি ওদেরকে। ইনশাল্লাহ যেন ওদেরকে আরও সামনেতে আরও ভালো দেখাতে পারে। ওকে, কাকু বেশ দারুণ কথা বলেছে। আর এখানে কিন্তু আমাদের রান্নার আয়োজন চলছে এবং আজকের যে আয়োজন সেটার এখন হচ্ছে কার্যক্রম চলছে, সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর এখানে আমাদের লোকজন আছে, সবাই হচ্ছে আমাদেরই অংশ, সবাই সবার ফ্যামিলি নিয়ে আসবে এবং ইতিমধ্যে অনেকেই চলে এসেছে এবং আরও আসবে। এই তো এটা হচ্ছে সেই বিরিয়ানির চাল, বুঝতে পারছেন? মানে আমরা অথেন্টিক জিনিস সবাইকে প্রোভাইড করতেছি। হ্যাঁ, ওটার ভিতরে নিছি মামা, সব কিন্তু ওয়ান টেক, কোনো কাটাকাটি হবে না ভিডিওর থেকে, মানে ন্যাচারাল মোমেন্ট দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখেন বিরিয়ানির জন্য হচ্ছে চাল হচ্ছে দেখাইছি। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। তো এখন হচ্ছে বিরিয়ানি চাল রান্নার জন্য চাল হচ্ছে দেওয়া হইলো। আচ্ছা, আপনি কি শ্যাম্পু কাকুর ছেলে? আপনার কেমন লাগছে এই যে আপনার আব্বু যে প্রতিনিয়ত ভিডিও বানায়, প্রতিনিয়ত তো সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকে তো তাকে দেখেন এবং তার কর্মের জন্য আজকে কিন্তু তারা কিন্তু পেমেন্ট পেয়েছে ফেসবুক থেকে, এটা নিয়ে কেমন লাগছে আপনার? আমাকে অনেক ভালো লাগছে। বাহ, আপনার কি ভবিষ্যতে ইচ্ছা আছে যে ফেসবুকে কাজ করার? ওকে, বেশ ভালো লাগলো, আত্মবিশ্বাসীমূলক কথা বলেছে। আর সব থেকে বড় যে ব্যাপার, এই যে বিরিয়ানি রান্নার প্রসেস চলছে, আমরা ইফতারের দিকে হচ্ছে ইফতারি করব। ভাই, আপনার কেমন লাগছে?
রোজা থেকে তো কাজ করতে অনেক খুব ক্লান্ত হয়েছি, এই যে ছেলেগুলো, তারপর অনেক ভালো লাগছে। বাহ, এমন আয়োজনের সঙ্গে একটু মানে এই প্রথম নাকি, মানে এই, আচ্ছা ওকে। তো আমরা প্রত্যেকের কথা শোনার চেষ্টা করব, যারা প্রত্যেকেই আসবে একটু পর সবার মতামত নেওয়ার চেষ্টা করব। যদিও ভিডিওটা দীর্ঘায়িত হবে, তবে কিছু করার নেই, কেননা আমরা আসলে কাউকেই মিস করতে চাই না, সবারই কথা নেওয়ার চেষ্টা করব। আপনারা এখন ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আমাদের সকলের প্রিয় আমাদের কমিশনার ভাই, রাশেদ কমিশনার ভাই। আসসালামু আলাইকুম কমিশনার সাহেব। আলহামদুলিল্লাহ। আচ্ছা কমিশনার ভাই, আপনার কেমন লাগছে আজকের এই দিনটাতে, মানে সবাই মিলে যে আমরা একত্রিত হয়েছি, এই বিষয়টা নিয়ে যদি একটু কিছু কথা বলতেন। সর্বপ্রথমে আলহামদুলিল্লাহ, আজকে সবার সাথে যে মানে আসতে পারছি আমরা, বা এখানে আসছি বা সবাই আসছে, আমাকে ভালো লাগতেছে এখানে সবাই যে একত্র হতে পারছি। আর আপনাদের সব মানে আপনাদের দোয়ায় আমরা এতদূর আসতে পারছি। প্রথম পেমেন্ট আমাদের ফেসবুক মানে প্রথম পেমেন্ট দিয়ে আজকের ইফতারি মাহফিল করতেছি, এটাই শুধু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে। আচ্ছা, এখন যে একটা যদি আপনার কাছে প্রশ্ন রাখি, যে সমসাময়িক সময়ে যারা ফেসবুকে কাজ করছে, আপনি তো নিজেও হচ্ছে একজন অ্যাক্টর মানুষ, ব্যক্তি জীবনের প্রফেশনের পাশাপাশিও নিজেও শখের মানে শখের জায়গা থেকে কাজ করছেন, এবং সেই কাজের মাধ্যমে কিন্তু হচ্ছে সম্মানই কিন্তু ফেসবুক আপনাদেরকে দিয়েছে, এবং আশা করা যায় যে এবার যেহেতু আসা শুরু হলো, পর থেকে শুধু আসবেই আর আসবে। এই ব্যাপারটাকে আক্ষরিকভাবে আপনারা কেমন দেখছেন, মানে প্রকৃতপক্ষে? যারা আমাদেরকে সাপোর্ট করে তাদেরকে সর্বপ্রথমে তাদেরকে ধন্যবাদ, যে তারা আমাদের পাশে আছে, পাশে ছিল, ইনশাআল্লাহ ভবিষ্যৎ থাকবে, এটাই দোয়া করতেছে। আর আমাদের যে তুমি যেটা বললে যে আসলে কেমন লাগতেছে, এটা শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বাহ, এক কথায় আলহামদুলিল্লাহ, বাহ। ভালো লাগতেছে। তার মানে এমন আয়োজন এখন থেকে মাঝে মাঝেই হবে ইনশাআল্লাহ। ওকে। তো আমাদের কমিশনার ভাই কিন্তু অনেক সুন্দর এবং গোছানো কথা বলেছে, এবং ফেসবুক থেকেও যে আর্নিং করা যায় তারা কিন্তু গোবিন্দগঞ্জে মানে দেখিয়ে দিয়েছে, গোবিন্দগঞ্জবাসীর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। জি জি, আপনারা পাশে থাকবেন, দোয়া করবেন, সাপোর্ট করবেন, আমরা যেন আরো কিছু আপনাদের জন্য করতে পারি ইনশাআল্লাহ। ওকে, ভালো লাগলো ভাইয়ের কথা। এবং আমাদের আরও অনেকেই আসছে, অনেক গেস্ট আসছে, কারণ অনেক মানুষকে নিয়েই আজকের এই আয়োজন। তো আমি চেষ্টা করব ধাপে ধাপে প্রত্যেকটা ভিডিও শটে সবাইকে নেওয়ার জন্য, তো আমাদের সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, এখন যাকে দেখছেন সে হচ্ছে আমাদের সকলের প্রিয় মাহি, আমার বন্ধু মাহি। মাহি, তোমার কেমন লাগছে এই যে আজকে দীর্ঘদিন পরে সবাই একত্রিত হয়েছে আমরা, এবং একটা ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে ছোট্ট বাংলা টিভি এবং ইয়েস মামা আইডির হচ্ছে ফার্স্ট পেমেন্ট সেই উপলক্ষে এই রমজান মাসে? তো তোমার কেমন লাগছে এটা নিয়ে? অত্যন্ত ভালো লাগছে আমার, কারণ সবাই একত্রিত হয়েছে। টাকা বড় কথা না, আমরা যে একটা ফার্স্ট পেমেন্ট পাইছি এটা বড় কথা না, কিন্তু সবাই যে আমরা একত্রিত হয়েছি আজকে সবাই মিলে একটা খাওয়া দাওয়ার আয়োজন আচ্ছা বলো করা হয়েছে। এই সুন্দর পরিবেশে সুন্দর ইচ্ছা, আজকে ফির আবার রমজানের আমরা রোজা সবাই আছি, ইফতার করবো একসাথে সবাই মিলে। এটা একটা বড় একটা সৌভাগ্যের ব্যাপার যে আমরা সবাই একত্রিত হয়েছি, খুব ভালো লাগছে আমার। বাহ, সুন্দর। মাহি কিন্তু সেই শুরু থেকেই আছে, এবং ওর অভিনয়গুলো কিন্তু আপনারা দেখেছেন, এবং দারুণ অভিনয় করে ছেলেটা। আমি অসুস্থ। আচ্ছা, অসুস্থ হয়েও কিন্তু ওর কথার প্যাটার্ন দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে সে কিন্তু অসুস্থ। মাহি মানে অলওয়েজ আগুন, ঠিক আছে? এবং এই যে আমাদের সব ফ্যামিলি বর্গ, আমার ভাই রাসেল মানে রাশেদ কমিশনার ভাইয়ের হচ্ছে স্টেটমেন্ট নিছি আমরা, আর সবাইকে দেখছেন। আমরা যত সময় এগিয়ে আসছে মানে ততই হচ্ছে আয়োজন হচ্ছে আরও সন্নিকটে চলে আসছে, এবং আমাদের গেস্টরা আরও দ্রুত যুক্ত হচ্ছে আমাদের সঙ্গে। এবার একজন আমাদের ভাইয়ের সঙ্গে কথা বলবো, যে আমাদের প্রথম যে গানটা ছিল লুচ্চা, সেইটার হচ্ছে গানের ক্যামেরাম্যান হিসেবে ছিলেন, ভিডিও ফুটেজটা শট নিয়েছেন, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় ভাই। আপনার নামটা যদি কাইন্ডলি বলতেন। শাহরুল ইসলাম সুমন। লুচ্চা গানের যে প্রথম ভিডিওটা করা হয়েছিল ছোট বাংলা টিভি, ওইটাতে আমি ক্যামেরাম্যান হিসেবে ছিলাম, পুরো ভিডিওটা ক্যাপচার করছি। আজকে মূলত ইয়েস মামা যে আইডিটা আমার ফ্রেন্ডের সাগরের, ও আসলে এই পেমেন্ট পেয়েছে ফেসবুকের মাধ্যমে। তো ও আসলে গোবিন্দগঞ্জে মানে করিয়ে দেখাইলো যে আসলে ফেসবুকের মাধ্যমে যে ইনকাম আর্ন করা যায়, এটা আসলে ও করিয়ে দেখালো। খুব পরিশ্রম করছে আর কি, এই পিছনে আসলে অনেকের অবদান রয়েছে, মাহি মামা আছে, আরও অনেকেই আছে। আজকে রমজানে এখানে আসলে ইফতার আয়োজনে আমি আসছি,
মোটামুটি যারা ক্যামেরাতে ছিল আর কি সবাই আসছে, সবার সাথে কথা বলে ভালো লাগতেছে। আসলে ভাই ব্রাদার একত্রিত হলে এমনিতেই উৎসবমুখর সময় পাওয়া যায়, ভালো লাগে, এটা আসলে বলে বোঝানোর মতো না। তো এতটুকু না, গোবিন্দগঞ্জে অনেকেই হচ্ছে সমসাময়িক সময়ে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করছে এবং ফেসবুক বা ইউটিউব থেকে আর্নিং করছে, কিন্তু কারো ইয়াই হচ্ছে কিন্তু ফুল মনিটাইজ না মনে হয়, ফুল মনিটাইজ ফেসবুকে হচ্ছে অনেকে লেগে আছে। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে আমি একজনের শুরু থেকে দেখছি যে সে পরিশ্রমের মাধ্যমে এই পর্যায়ে চলে আসছে, এটা আমার দেখা। এখন অনেকের দেখা অনেকে থাকতে পারে, আচ্ছা আচ্ছা, বেশ ভালো বলেছেন। এবং আপনার বন্ধু এগিয়ে যাক এই কামনা তো করছেন। অবশ্যই অবশ্যই, এই প্রত্যাশা করি সে আরো অনেক দূরে এগিয়ে যাক। আচ্ছা, এতটুকুই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তোমাকে। আর সবাই আসলে কাজে ব্যস্ত, আর আমরা হচ্ছে আর একটু পরে হচ্ছে আমাদের যে হচ্ছে ক্লোজ যে মুহূর্তগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। এবং সবাই লাইভ ভিডিও বা ইয়ানে ব্যস্ত হয়ে আছে এবং আমি কিন্তু প্রত্যেকটা শট নেওয়ার চেষ্টা করতেছি। তো এখন একটা চিরচেনা মুহূর্ত দেখাবো। এই কোলাকুলি যারাই দেখেছেন হয়তো ছোট বাংলা টিভিতে বা হচ্ছে ইয়েস মামাতে, আজকে কিন্তু দেখলেন আমার ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। এবং 71-এর ডাক্তার সে কিন্তু তার নাতনিকে নিয়ে বেশ হাসি খুশি। নাতনি না? আচ্ছা, বাহ, ভালো লাগছে। টাটা দিচ্ছে, ঠিক আছে। তো আমি চেষ্টা করছি একে একে প্রত্যেকের ইন্টারভিউ নেওয়ার জন্য, তাদের কথোপকথন নেওয়ার জন্য, এবং পুরো সময়টাই নেওয়ার চেষ্টা করব, এটাই হচ্ছে বিষয়। আমাদের ছোট্ট বাংলা টিভি এবং হচ্ছে আমাদের যে ইয়েস মামা আইডির সবথেকে ক্ষুদে অভিনেতা। কেমন আছো তুমি? আচ্ছা, সব কিছু ঠিকঠাক যাচ্ছে তোমার? কেউ কোনো বিরক্ত করছে না তো? আচ্ছা, আজকের এই যে ইফতার মাহফিলে আসছো, সবার সঙ্গে এসে যুক্ত হয়ে তোমার কেমন লাগছে? আচ্ছা, এর আগে যারা তোমাকে ভুলভাল বুঝাইছিল তার থেকে কি আজকে বাস্তবে প্রমাণ পায় কি ভালো লাগতেছে? মানুষের কথায় তো আর কান দিবা না নাকি? বাহ, আমাদের সঙ্গে কিন্তু প্রতিনিয়ত লেগে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আজকের পুরো যে আয়োজন ছিল সেই আয়োজনের ভিতরে আমরা হামিদুল ভাইকে স্কিপ করে গেছিলাম, মানে ওনাকে আমি খুঁজেই পাইনি, উনি একদম শেষ সময়ে এসেছে। তো আজকের যে আয়োজনটা হলো, হামিদুল ভাই এখানে এসে কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে আমার। আর যারা ছোট্ট বাংলা টিভি দেখে বা হচ্ছে সাগর মামার ভিডিওগুলো দেখে, আপনি তো নিজেও আর্টিস্ট, তো সেই জায়গা থেকে যদি নিজের কিছু বলার থাকে আজকের এই মুহূর্তটা নিয়ে। আসলে আমি বলতে চাচ্ছি যেটা হলো যে আমরা সাধারণত গ্রামের মানুষ, আর আমাদের এই যে গোবিন্দগঞ্জ আল্লাহর রহমতে আপনার অনেক উন্নত। মোটামুটি এখন যেখানে আমাদের ফ্যামিলি যারা আসছে তারা অন্তত এইটুকু বুঝতে পারছে যে আসলে এই ভিডিওর মাধ্যমে আসলে ফেসবুকেও এভাবে মানে নাটক অভিনয় করেও আসলে যে কিছু পাওয়া যায়, সেটা আসলে এখানে আসার পরে আমাদের যে ফ্যামিলিগুলো এখানে আসছে তারা অবশ্য বিশ্বাস করছে যে না, আসলে ভিডিওর মাধ্যমে আল্লাহর মধ্যে কিছু পাওয়া যায়। ওকে, হামিদুল ভাই ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর গোছানো মন্তব্য আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আবারও দেখা হবে আপনার সঙ্গে। ওকে, ভালো থাকবেন বন্ধুরা। এখন কিন্তু সেই কাঙ্ক্ষিত সময় যখন আমরা সবাই ইফতারের পূর্বে সবাই আমরা বসে গিয়েছি ইফতারি করার জন্য, এবং খাবার ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এবং আজকের দিনের যে এত কষ্ট সবাই মিলে করলাম, সবাই মিলে যে আমরা এত কষ্ট করলাম, সবাই মিলে যে একত্রে মিলিত হলাম, এই জায়গাটা থেকে যদি কিছু কথা বলতেই হয় তাহলে বলবো আমি সাগরের কাছে এবং ছোট্ট বাংলা টিভির কাছে সকল সদস্যের কাছে অনেক কৃতজ্ঞ। এবং যারা ছোট্ট বাংলা টিভি এবং হচ্ছে যারা ইয়েস মামা আইডি, সাগর মামার আইডি যারা প্রতিনিয়ত দেখে, তাদের কাছে আমরা অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেননা তারা প্রতিনিয়ত ভিডিও দেখে বিধায় তারা কিন্তু ফেসবুক থেকে এই পেমেন্টগুলো পেয়েছে, এবং সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি
সবাই আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, আর ওদেরকে সাপোর্ট করার চেষ্টা করুন। দেখা হবে আবারও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।